এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর ২ নম্বর পঞ্চায়েতের লালগঞ্জ সংলগ্ন এলাকায়। জানা গেছে, সোমবার রাতে স্বর্ণ ব্যবসায়ী লালবাবু কর্মকারের বাড়িতে হামলা চালায় ২০ জনের সশস্ত্র ডাকাত দল। সেই সময় পরিবারের এক সদস্য শৌচকর্ম করতে গিয়ে বাড়ির ছাদে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পান। দুষ্কৃতীরা বাড়ির ভেতরে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অবাধে লুট করে নগদ টাকা ও সোনা ও রূপোর অলংকার। পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ। দুষ্কৃতীদের আক্রমণে জখম হয়েছেন পরিবারের বেশ কয়েকজন সদস্য। এই বিষয়ে স্বর্ণ ব্যবসায়ী লালবাবু কর্মকার জানান, আমরা পেশাব করতে উঠছিলাম, পেশাব করতে মোটামুটি 11:30টায় পেশাব করে আমরা যখন উঠানে আসছি, নজরটা চলে গেল পশ্চিম দিকে ছাতের উপরে। ওখানে দেখছি লোক। তখন আমার রাজকুমারের মাকে হাত ধরে টানে নিয়ে গেছিলাম ওই দরজাটা বন্ধ করার জন্য। যখন দরজাটা বন্ধ করতে গেছি, তখন মানে ওই ডাকাতগুলো দুটো গেট খুলে হর করে মানে ঢুকে গেল। আর আমরা দরজাটা সামলাতে পারলাম না। তখন লাঠি ঝাড়ে চলে যাচ্ছে, মারধর করেছে। দেখেন না, এগুলো মারেছে, এখানে মারেছে, পিঠের দিকে মারেছে, লাঠি দিয়ে, দিয়ে ঘোষা দিয়ে। ওদের হাতে ছিল মানে বন্দুক ছিল, বড় যেগুলো চিড়িয়া মারে ওগুলো ছিল, ছোটোগুলো বন্দুক ছিল। আর মোটামুটি 20 জনের উপরে হবে। আপনি কি করেন? আমি জুয়েলারি কাজ করি। হ্যাঁ, দোকান। কত কিছু নিয়ে যেতে পারে আপনার এখন? মোটামুটি রাখেন হবে মোটামুটি 4 কেজির মতো। সব নিয়ে সোনা আর রূপা নিয়ে? হ্যাঁ, 4 কেজি। 4 কেজি। সবাইকে মেরেছে? হ্যাঁ, বাড়ির সবাইকে মেরেছে? হ্যাঁ, বাড়ির সবাইকে মেরেছে। এদিকে এই ডাকাতির ঘটনার টের পেলেও ক্রমাগত দুষ্কৃতীদের প্রাণনাশের ভয়ে বাড়ি থেকে বেরোতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ডাকাতির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সচিন কুমার দাস জানান, ওই রাত্রির বেলা ওই যখন আমার চিল্লি হলো, আমরা ভাবলাম কি মারপিট হচ্ছে। যখন আমরা ভাবলাম কি বের হবো বাড়ির থেকে, দেখে আমাদের মানে আশপাশের লোক ছিল, গালাগালি দিচ্ছে কি যে বের হলে জান থেকে মেরে দেবো। সেজন্য ভয় আমরা বের হতেই পারিনি। কী করবো, ফোন করতে যাচ্ছি তো ফোন করলে অটো গালাগালি বলতেছে কি যে ফোন করবে এই পুলিশকে, এইকে ওকে জান থেকে মেরে দেবো। আমরা ভয় বলতে পারিনি ফোন করে। দেখেছেন যখন ডাকাতি হচ্ছে? না, দেখতে পারিনি আমরা, মানে শব্দ শুনতে পেয়েছি। আওয়াজ শুনতে পেয়েছি। বোম টম ফুটাইছে? না, বোমটা 2টা ফায়ারিং করেছিল উপরে। 2টা ফায়ারিং করেছিল। কিসের ব্যবসা করে? ওই সোনা চাঁদির কাজ করে এগুলোই। এই যে বারবার ডাকাতি হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে গ্রামে শুনলে? কিভাবে বলবো, কার উপরে সন্দেহ করবো? হ্যাঁ, সন্দেহ সেটা তো বলতে পারবো না, কারো কে আছে না আছে সেটা কিভাবে বলতে পারবো? তখন ধরা না গেলে তো বলা যাবে না। হ্যাঁ, পুলিশ আসছিল, ফোন করলাম, ফোনের পরে মানে 10-15 মিনিট পরে পুলিশ চলে আসলো। ওরা বের হওয়ার পরেই পুলিশ চলে আসলো 10-15 মিনিট পরে। দেখো, পুলিশ সবসময় বলেছি ছানবিন করতেছে, যতটা পাবে করবে। পরবর্তীতে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে আসেন ডালখোলা মহকুমা পুলিশ আধিকারিক রথিন বিশ্বাস সহ ডালখোলা ও চাকুলিয়া থানার পুলিশ। এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।